যে গীতার গ্রন্থটা রাখা রয়েছে ওই কালিটা ঢেলে দিয়েছিল, বললে রে দয়াময় তোমার প্রতি আমার বিশ্বাস ছিল, কিন্তু বিশ্বাস সব সময় এক জায়গায় দাঁড়ায় না, বিশ্বাস টলমল করে যদি কেউ অনুরাগী ভক্ত না হয়। তাই আমি তোমার মুখে কালি ঢেলে দিয়েছি, আমি তোমাকে আঘাত। नामेर प्रति विश्वास, भगवान के घर देर है पर अंधेर नहीं। একটু বিশ্বাস করলে হয়তো দেরি হতে পারে, কিন্তু আপনাকে ভগবান নিষ্ফল করতে পারে না। যদি আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে নিরাশ করতে পারে না। আমরা বলি আমার ঘর নয়, আমার ছেলে নয়, আমার ছেলে নয়, আমার ঘর নয়। আবার মাঝে মাঝে ভাবি যে কে আমাকে দেখবে, কে আমাকে দেখবে, তাহলে বিশ্বাসটা কি 100% হলো? এদিকে বলছি আমার নয়, আবার আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করছি। তাহলে যদি সর্বাত্মকরণে তার চরণে আত্মনিবেদন করতে পারি, তিনি কখনো নিরাশ করতে পারে না। বাবা, এই ভক্তিমতী মায়েরা, রুক্মিণী জানে যে একমাত্র কৃষ্ণ ছাড়া আমি কাউকে আত্মসমর্পণ করতে পারবো না। আমি যাচ্ছ পেছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছ পেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মন সপেছি রাঙা পদে, সব হারালেও কৃষ্ণ আছে, যাচ্ছ পেছি কৃষ্ণ পায়ে। আমি যাচ্ছ পেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মন সপেছি রাঙা পদে, সব হারালেও কৃষ্ণ আছে, যাচ্ছ পেছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছ পেছি কৃষ্ণ পায়ে। বলিও রে আমার প্রেমের দেউল কোন ফাগুনে গেথে মালা, পরিয়ে দিলাম তোমার গলে, প্রেমের ফাঁসি চিকন কালা, তোমার মীরা রানী ভিখারিনী, মীরা রানী ভিখারিনী, দাও ছোপে দাগা পড়াছে, যাচ্ছ পেছি কৃষ্ণ পায়ে, যাচ্ছ পেছি কৃষ্ণ পায়ে, যাচ্ছ পেছি কৃষ্ণ পায়ে। ভক্তিমতী মায়েরা, এবার দেখুন দেবর্ষি নারদের কৃপাতে জীবাত্মা তো পরমাত্মার মিলন হবে, ভক্তর ভগবানের মিলন হবে। এই যেই দেবর্ষি নারদ রাজা ভীষ্মককে এসে বলছে যে আপনার মেয়েকে বিবাহ করতে ভগবান নারায়ণ তিনি রাজি হয়ে গেছে, আর এই কথাটা গিয়ে পৌঁছালো কার কানে না, রুক্মিণীর দাদা রুক্মির কানে পৌঁছালো। তিনি অমনি বাবার কাছে দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার বাবা, তুমি বোনকে বিয়ে দেবে, সেই পাত্র তুমি কাকে ঠিক করেছো? কাকে ঠিক করেছো তুমি? তোমার বয়স হয়ে গেছে, তোমাকে এ ব্যাপারে চিন্তা করতে হবে না। আমরা আমাদের বোনের বিয়ে এক উপযুক্ত পাত্র দেখে রেখেছি। ভীষ্মক রাজা ছেলের ভয়ে কিছু বলতে পারছে না, বললেন তুমি যাকে ঠিক করেছো সেই কৃষ্ণ, তার কোনো কিছু ঠিক আছে? সে জরাসন্ধের ভয়ে সাগরের উপরে ভয়ে ঘর করে লুকিয়ে আছে। আর একটা কাপুরুষকে তুমি কিনা যে চোর, তাকে তুমি তোমার জামাই করবে বলে ঠিক করেছো। রাজা ভীষ্মক সঙ্গে সঙ্গে দুটো আঙুল দিয়ে কানটা চাপা দিলেন। ভগবান সম্পর্কে অকথা কুকথা যখন রুক্মী বলতে লাগলো, তখন ভীষ্মক মনের দুঃখে বলে উঠল যে ঠিক আছে, তাহলে আমি আমার মেয়ের কথা চিন্তা করব না, তোরা তোর বোনের বিয়ে দিবি। কার সঙ্গে দিবি? বলে একমাত্র দম ঘোষের পুত্র শিশুপালের সঙ্গে তার বিয়ে হবে। শিশুপালের সঙ্গে বিয়ে হবে, আর কারোর সঙ্গে নয়। শিশুপাল হচ্ছে বীর,
শিশুপাল হচ্ছে ক্ষত্রিয়, শিশুপালের আলাদা একটা পাওয়ার আছে। আমরা আমাদের বোনকে শিশুপালের সঙ্গে বিয়ে দেব, এই কথা যেই বলেছে রাজা ভীষ্মকের মনে প্রচণ্ড ব্যথা, কিন্তু মা রুক্মিণী তো দাদার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে না, তিনি তো আর প্রতিবাদ করতে পারছেন না। হরি বল রাধেরা। তা কি করবেন, দাদার সঙ্গে লড়াইও করতে পারবেন না, আর মনের ব্যথা অন্য কাউকে জানাতে পারবে না। কাঁদতে কাঁদতে ছুটে গেলেন মা কাত্যায়নীর মন্দিরে। মায়ের চরণ ধরি কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। চরণ ধরি কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। চাই না মাগো বিষয় সুখ, কিছু চাই না মা। আমি রানী হতে চাই না, আমি দামি কাপড় পরতে চাই না, আমি গয়না পরতে চাই না মাগো, শুধু আমি যা চাই তা তোমার চরণে নিবেদন করছি। চাই না মাগো বিষয় সুখ, নাই কখনো আশা, চাই না আমি বিষয় সুখ, নাই কখনো আশা। শুধু কি আশা, যেন শ্রী গোবিন্দে আমি পাই তোমারই ভরসা, আমি পাই এই ভরসা। বলি আর তো কিছু চাই না আমি, আর তো কিছু চাই না আমি, মাগো আর তো কিছু চাই না আমি, মাগো আর তো কিছু চাই না আমি, যেন পাই গোবিন্দের চরণ খানি, আর তো কিছু চাই না আমি, পাই যেন গোবিন্দের চরণ দুখানি, আর তো কিছু চাই না আমি। চাই না মাগো বিষয় সুখ, নাই কখনো আশা, যেন শ্রী গোবিন্দে আমি পাই তোমারই ভরসা, শ্রী গোবিন্দে আমি পাই তোমার ভরসা। এবার মায়েরা দেখুন, ভক্তিমতী মায়েরা, ভগবানকে পেতে গেলে পাওয়া যায় শুধু ভক্তির বলে। ভগবানকে পেতে গেলে ভক্তি ছাড়া পাওয়ার আর অন্য কোনো রাস্তা নেই মাগো, এ কথা আপনারাও জানেন, আমরাও জানি। রাধে রাধে। কিন্তু প্রশ্ন হলো ভক্তি কোথায় পাবো? ভক্তি কাকে বলে না, ভক্তি তাকে বলে, একটা সোজা কথায় উত্তর দিচ্ছেন শাস্ত্র। ভক্তি কি না, জগৎ হচ্ছে অনিত্য আর ভগবান হচ্ছে নিত্য। তাই অনিত্য বস্তুকে পরিত্যাগ করে যিনি নিত্য বস্তুকে ধরে থাকে তাকে বলা হয় ভক্ত। অনিত্য বস্তু পরিত্যাগ করে নিত্য পরমাত্মাকে যিনি ধরে থাকতে পারে তিনি হচ্ছেন ভক্ত, তাকে বলে ভক্তি।
যিনি চেনে কোনটা অনিত্য আর কোনটা নিত্য, কোনটা চিরকাল থাকবে আর কোনটা দুদিনের জন্য থাকবে, এটা জেনে যিনি নিত্যকে ধরে তাকে বলে ভক্ত। হরি হরি বল। একটু চিন্তা করে দেখুন, আমরা ভগবানের কাছে কি চাই? একটু সুখ দাও, একটু ছেলে দাও, একটা নাতি দাও, একটু চাকরি দাও। আমরা সামান্য অনিত্য জিনিসটাকেই চাই, আর এর জন্যই আমরা এত দুঃখে এত যন্ত্রণায় জ্বলে পুড়ে মরছি। আমি সুখ চাইছি ভগবানের কাছে, কিন্তু আমি চাইতে জানি না বাবা, চাইতে জানি না বলেই এত দুঃখ। আমাকে দুঃখ দেওয়ার ক্ষমতা ভগবানের নেই। আপনাদের সামনে দাঁড়িয়ে ভগবানের কাছে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, আমার কথা নয়, ভাগবত বলছে, ভগবানের ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবার। কারণ ভগবান আনন্দময়, তার পায়ের নখ থেকে চুল পর্যন্ত তিনি আনন্দ। আপনি আনন্দ চাইলে দিতে পারবে, আপনি দুঃখ চাইলে দিতে পারবে না। দুঃখের ডিপার্টমেন্ট ভগবানের হাতে নেই। বলেন তাহলে আমরা যে এত দুঃখ পাচ্ছি কে দিচ্ছে? বলে ভগবান দেয়নি, দুঃখ দিচ্ছে আমার কর্ম। আমার কর্ম আমাকে দুঃখ দিচ্ছে। কর্মনাই বা বিলিয়াতে, গীতাতে বলছেন একমাত্র আমাদের কর্মই আমাদেরকে দুঃখ দিচ্ছে। আপনাদের কাছে একটা ছোট্ট দৃষ্টান্ত বলছি। একজন ভদ্রলোক বৈশাখ মাসের প্রচণ্ড গরমে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছে। যেতে যেতে খুব পিপাসা পেয়েছে, খিদে পেয়েছে, ক্লান্ত হয়ে গেছে, সামনে জলও নেই, কোনো খাবারও নেই। হাঁটতে হাঁটতে যাচ্ছে, চারিদিকে তাকাচ্ছে, দোকানদানিও নেই। হঠাৎ দেখলেন একটা গাছে একটা আম পেকে আছে। আমটা পেকে গেছে। ভদ্রলোক চারিদিকে তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই, শুধু আম গাছে আমটা আছে। তাই তিনি ভাবলেন ওই আমটা অন্তত খেয়ে একটু জীবনটা, হরিবল, একটু শান্তি পাবো আর কি। এই ভেবে আমটা দেখেছে তার চোখ, দেখলো ভদ্রলোকের চোখ, কিন্তু চোখ নামক ইন্দ্রিয় তো আম গাছটার কাছে নিয়ে যেতে পারবে না। চোখ তো গাছটার কাছে নিয়ে যেতে পারবে না। গাছটার কাছে নিয়ে যাবে কোন ইন্দ্রিয়? না আমার পা নামক ইন্দ্রিয় আমাকে গাছটার কাছে নিয়ে গেল। তাহলে দেখলো আমার চোখ, নিয়ে গেল আমার পা। এবার পা নামক ইন্দ্রিয় দিয়ে তার আমটা পাড়া যাবে না। আমটা পাড়তে গেলে কাকে হেল্প করতে হবে? বলে হাত নামক ইন্দ্রিয়কে হেল্প করতে হবে। তাই হাত নামক ইন্দ্রিয় দিয়ে আমটাকে পেড়েছি। এই আমটাকে পারলাম, ছালটা ছুঁড়লাম, হাঁটিটা ফেললাম, শ্বাসটা হাতে নিলাম। এবার কি করব না, হাত নামক ইন্দ্রিয় মুখের মধ্যে দিচ্ছে, মুখ নামক ইন্দ্রিয়কে দিচ্ছে। তাহলে হাত দিয়ে মুখে দিলাম, আর মুখ অমনি কি করলো না, পেটের মধ্যে পাঠিয়ে দিল। আর যেই আম খাওয়া হয়ে গেল, ভাবলো আহ যাকে একটু আরাম পেলাম। আর অমনি বাগানের মালিক একটা মোটা লাঠি এনে পিঠের মধ্যে ধড়াম করে দিয়ে। হরি বল, রাধে রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার আসুন, এই মুখের মধ্যে যেই দিয়েছে, খাওয়া হয়ে গেছে, অমনি একটা মোটা লাঠি পিঠের মধ্যে ধড়াম করে মেরেছে। আর যেই মেরেছে অমনি পিঠ মনে মনে চিন্তা করছে, আমি এক্ষুনি থানায় গিয়ে FIR দায়ের করব, আমি থানায় ডায়েরি করব, আমাকে মারা হলো কেন? আমি তো আম গাছটাকে, আমটাকে দেখিনি, আমি তো আম গাছের কাছে নিয়ে যাইনি, আমি তো আমটাকে পাড়তে সাহায্য করিনি, আমি তো আমের ছাল ছুলে মাটি ফেলে মুখে দিইনি, আমি তো পেটের মধ্যে ধরেও রাখিনি। তাহলে আমার কোনো দোষ নেই, অথচ আমি মার খাবো কেন? এই ভদ্রলোক চিন্তা করতে লাগলো। আপনারাও ভাবছেন সত্যি তো তাই। তার পিঠ তো কোনো দোষ করেনি, তাহলে পিঠ বেচারা মার খাবে কেন? তাহলে দোষ করলে আরেকজন আর শাস্তি পাবে আরেকজন। বলে এটা জড়জগতে হতে পারে, এটা জড়জগতে হতে পারে। বড় বড় আসামি, বড় বড় যারা খুনি, তারা রেহাই পেয়ে যায়, আর যারা ক্ষুদ্র অপরাধী তাদেরকে হয়তো ধরে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হয়, হতে পারে জড়জগতে। কিন্তু আধ্যাত্মিক জগতে তো এটা হবে না। একজন দোষ করবে, আরেকজন মার খাবে, তাহলে পিঠ মার খাবে কেন আপনারা ভাববেন। কিন্তু কথাটা এখানে শেষ নয় বাবা। যেই লাঠি দিয়ে পিঠের মধ্যে মেরেছে অমনি ভদ্রলোক কাঁদতে শুরু করেছে। আর যখনই ভদ্রলোক কাঁদছে তখনই জলটা কোথা থেকে পড়বে মা? জলটা কোথা থেকে পড়বে? পিঠ থেকে।
না, চোখ থেকে। আচ্ছা, চোখ থেকে জলটা পড়লো, তাহলে দোষটা প্রথমে কে করেছিল? দোষ করেছিল কে? না চোখ। তাহলে কানতে কাকে হলো? বলে চোখকে। তাই আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো বন রমা মা, দোষ করো নয় গো মা। কেহ রাজা কেহ ভিখারির বেশে, কেহ তরু তলে আছে উপবাসে, কেহ চাকরানী কেহ রাজরানী, কারো দুধে চিনি কারো শাকে বালি। মন দিয়ে শোনো শোনো রে ভাই, কর্ম ফল বিনা আর কিছু নয়। কর্মের ফলে আমাদের কর্মই আমাদেরকে দুঃখ দেয়। আপনার কারোর ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবে যতক্ষণ আমার কর্ম গন্ডগোল না হচ্ছে। হরি বল, রাধে রাধে। আসুন আজকে দেখুন, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে রানী গান্ধারী চিৎকার করে ভগবানের দিকে আঙুলটা তুলে কথা বলছে। যেখানে তার হাজার শত শত 100টা ছেলে মরে পড়ে আছে, সেই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গান্ধারী ভগবানের দিকে আঙুল তুলে বলছে, কৃষ্ণ, আমি 100 জনমের কথা স্মরণ করে বলতে পারি, আমি 100 জনমে কখনো কোনো অপরাধ করিনি, আমি 100 জনমে পাপ করিনি, অপরাধ করিনি। তাহলে তুমি বলতে পারো কৃষ্ণ, আমার 100টা ছেলে মারা গেল কেন? আমার 100টা ছেলে মারা গেল কেন আজকে তোমাকে বলতে হবে? আমি 100 জনমের কথা স্মরণ করে বলতে পারি। আমরাও অনেক সময় বলি, আমি সারা জীবনে কোনোদিন কোনো পাপ করিনি, আমি কোনোদিন কোনো মানুষকে কাঁদাইনি, তাহলে এত দুঃখ পাচ্ছি কেন? কিন্তু আমি এটা ভেবে নিচ্ছি যে আমি এ জন্মের কর্মের ফল আমি পাচ্ছি না, আমি পূর্বজন্মের কর্মের প্রারব্ধ ফল আমাকে ভোগ করতে হচ্ছে। তাই গান্ধারী যখন বলছে আমি 100 জনমের কথা স্মরণ করে বলছি কৃষ্ণ, আমি কোনোদিন কোনো পাপ করিনি, ভগবান বললেন, মা তুমি 100 জনমে পাপ করনি, কিন্তু 101 জন্ম পূর্বে তুমি ছিলে ব্রাহ্মণ বাড়ির স্ত্রী, 16 বছরের নারী, যুবতী নারী, বিয়ে হলো, লাল বেনারসি পরে সিথেই সিঁদুর পরে তুমি ঢুকলে বাসর ঘরে। বাসর ঘরে ঢুকেই দেখলে একটা পাঁচিলের মধ্যে একটা মাকড়সা, কালো রঙের মাকড়সা, সেই মাকড়সার পেটে রয়েছে ডিম, বাচ্চা রয়েছে। তুমি ভাবলে আমারও বিয়ে হয়েছে, আমিও সন্তানের মা হব, তা সন্তান কিভাবে পেটের মধ্যে থাকে আমি একটু দেখব, কৌতূহল হলো তোমার। তুমি দেখলে মাকড়সাটাকে, আর অমনি কিছুক্ষণ পরে তোমার স্বামী তোমার প্রেমে অন্ধ, তোমার স্বামী উদয়ন তোমার ঘরে যেই প্রবেশ করলো, বলল, বলো তুমি কি চাও? অমনি তুমি বললে, মা, যে ওই মাকড়সাটাকে এনে আমার হাতে দিতে। স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে স্বামী হিতাহিত জ্ঞান বিচার না করে ওই মাকড়সাটা এনে তোমার হাতে দিল। তুমি তার পেটটা চিরে তার ছোট্ট ছোট্ট পোস্তুর দানার থেকেও ছোট ওই ছোট্ট ডিমগুলোকে দেখে কিছুই বুঝতে পারলেন না, বিরক্ত হয়ে এক একটা ডিম মাটিতে ফেললে আর পায়ের বুড়ো আঙুল দিয়ে পিষে মেরে ফেললে। একটা
পিষে মেরে ফেললে, তুমি বুঝতে পারলে না মা। সেদিন ওই মাকড়সা কেঁদে কেঁদে বলল, মা গো, আমিও তো মা, আমিও তো তাদের মা, গর্ভে ধরেছিলাম। তুমি বিনা দোষে আমার 100টা ডিম নষ্ট করে দিলে। 100টা ডিমকে আমারই সামনে তুমি পায়ে পিষে মেরে ফেললে মা। আমার আজ চোখের জল, আমার আজ অশ্রু, বেদনা সিক্ত ব্যথা, অন্তরের বেদনা তুমি বুঝতে পারছো না মা। কিন্তু যে দুঃখ তুমি আমাকে দিলে মা গো, এই দুঃখের তুমি পাবে না গো মাপ। আজকে যেমন আমি কাঁদলাম 101 জন্ম পরে, আমি যেমন শতপুত্রের জন্য কাঁদছি, ওই কুরুক্ষেত্রের মাঠে একদিন আমার মতো তোমাকে পুত্রের লাগি